দেখুন, অনেকে দেশ বিদেশে থাকার পরে অনেকে বলতেছে এই মুহূর্তে যদি দিলওয়ার হোসেন সাঈদী সাহেব বেঁচে থাকতেন বা তিনি থাকতেন, তাহলে তার দলটাকে হয়তো তিনি ভোট দিতেন, ক্ষমতায় আনতেন। তাহলে তিনি নাই দেখে কি সমস্যা? তিনি কিন্তু সেই দলটার জন্য শাহাদাত বরণ করেছেন, সেই দলটার জন্য দীর্ঘদিন কারানিবাসে ছিলেন, নির্যাতিত হয়েছেন। এমনকি তিনি দীর্ঘদিন পর্যন্ত কোরআনের তাফসির করেছেন, তিনি কোরআনের পাখি হিসাবে উপাধিও পেয়েছেন। তিনি বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন লড়াই অব্যাহত রাখেছেন। তিনি একটা সময় বলেছিলেন যে বাংলাদেশে একটা সময় আসবে যে প্রতিটি ঘরে ঘরে ইসলামিক ছাত্র শিবির পৌঁছাবে, প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামী নেতাকর্মী পৌঁছাবে। আজ দেখুন, এটাই সত্যি হয়েছে। প্রতিটি ঘরে ঘরে ইসলামিক ছাত্র শিবির পৌঁছেছে, প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামী নেতাকর্মী পৌঁছে গেছে। তিনি আরেকটা কথা বলেছিলেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জেল কাটো, মার খাও, শহীদ হও, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে। দেখুন, অবশেষে তিনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের জন্য ইনসাফ কায়েম করার জন্য তিনিই প্রথম শহীদ হয়েছেন। তিনি শাহাদাত মৃত্যুবরণ করেছেন। তাই তার দলটাকে এবার ক্ষমতায় আনার জন্য, তার স্বপ্নের বিনির্মাণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসুন দিলওয়ার হোসেন সাঈদীর দিকে তাকিয়ে হলেও জামাত ইসলামীকে সাপোর্ট করে এবার ক্ষমতায় আনি। আর দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন, তাকে যেন জান্নাতের উচ্চ মাকান দান করে। আমিন।